নমস্কার, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর এখন বাজে হলো 7টা 5 মতো বাজে। একটু ব্যালকনিতে আসলাম, দেখছি বেশ ভালো রোদ উঠেছে, ঝলমলে রোদ উঠেছে। আর ব্যালকনিতে কিন্তু গাছ কমিয়ে দিয়েছি, কারণ যত্নের অভাবে না গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। গাছ রাখলে তো শুধু হয় না, গাছে তাদের অনেক পরিচর্যাও করতে হয়। তো এখন যাব ব্রেকফাস্ট বানাতে। আজকে ভাবছি একটু অন্য কিছু বানাবো। তো আটা আর ময়দা মিশিয়ে একটু নান পুরি বানাবো। তো এর মধ্যে একটুখানি নুন, চিনি আর সামান্য একটুখানি ইস্ট আর সাদা তেল দিয়ে ভালো করে একটু ময়ান দিয়ে নেই। তারপরে একটু উষ্ণ গরম জল দিয়ে এই আটাটাকে মেখে রাখবো, তাহলে খুব সুন্দর নান হয়ে যাবে। যে কোনো জিনিস চেষ্টা করতে করতে যখন বেশ ভালো হয়, খুব ভালো লাগে তখন সেটা বানাতে। তো সেই মতোই যে নান পুরিটা আমি অনেকবারই রেসিপিটা আমি ট্রাই করেছি। তো আগে অতটা ভালো হতো না, এখন দেখছি মোটামুটি ভালোই হয়, ওই জন্য বানাতেও ভালো লাগে। ভিডিওতে তোমরা দেখতেই পেলে যে ময়ানটা খুব ভালো মতোই হয়েছে। তারপরে গরম জল দিয়ে একটু মেখে নিলাম, আর এটাকে এখন ফার্মেন্ট হওয়ার জন্য একটু গরম জায়গায় রেখে দেব। তার মানে ঠান্ডার দিন, এখন যেহেতু ফার্মেন্ট হতে একটু সময় লাগবে, ওই জন্য একটা গরম জায়গাতে ফার্মেন্ট হওয়ার জন্য রেখে দেব। যেমন কিছুক্ষণ আগে কিন্তু দুধটা জাল করেছি, আর দুধের বাটিটা বেশ গরম আছে, ওই জন্য এর উপরে আমি এটা রেখে দেবো ঢেকে। তাহলে কিন্তু এটা খুব ভালো মতো ফার্মেন্ট হয়ে যাবে। তো চলো এখন চানা মশলাটা বানিয়ে নিই। একদম হালকা করে বানাবো, যেরকম দোকানে পাওয়া যায় সকালবেলা, যেরকম কচুরি তরকারি বা পরোটা তরকারির সঙ্গে যে হালকা একটা চানা মশলা থাকে, হালকা তরকারি, সেরকমভাবেই বানাবো। আর কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। সানফ্লাওয়ার অয়েলটা ব্যবহার করছি কিছুদিন হলো। তো একটুখানি তেলের মধ্যে দিয়েছি জিরে, গোটা জিরে, তারপরে হচ্ছে ছোট একটা পেঁয়াজ একটু কুড়ে নিয়েছি, কুচি কুচি কিন্তু করিনি, এটা কিন্তু কুড়ে নিয়েছি। তারপরে একটু হলুদ, একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এসব দিয়ে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর আমি কিন্তু আগে থেকেই ওই কাবলি ছোলার আলুটাকে প্রেশার কুকারের মধ্যে সিটি দিয়ে নিয়েছিলাম, আর কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি দেখো টমেটো। এটা ভালো করে একটু কষানোর পরে তারপর কিন্তু টমেটোটা দেবো, দিয়ে একটুখানি জল দিয়ে না ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা। তারপরে কিন্তু আমি যে চানা মানে কাবলি ছোলা আর আলুটা আছে সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিলেই ব্যাস সিম্পল হয়ে গেল। আর এটার মধ্যে কিন্তু কাসুরি মেথি দিলেও না খুব টেস্ট হয়। আর কাসুরি মেথির গন্ধটা আমার হাজব্যান্ড আবার খুব একটা পছন্দ করে না, মানে কোনো কোনো সময় খেলো ঠিক আছে, তো সব সময় খুব একটা পছন্দ করে না ও, ওই জন্য দিলাম না। কাসুরি মেথি দিলে কিন্তু আরও টেস্ট হয়। আর আমরা কিন্তু সপ্তাহে 1 দিন বা 2 দিনই কিন্তু এরকম আনহেলদি একটু খাবার খাই। এটা যদিও খুব একটা আনহেলদি আমার মনে হয় না, কারণ বাড়ির খাবার কখনো আনহেলদি হতে পারে না। একটু যেহেতু তেল মশলা একটু দিয়েছি, ওই জন্যই আনহেলদি বললাম। আর তোমরা দেখতেই পেয়েছো যে নানপুরিটা যে আমি বানাবো, তার মধ্যে কিন্তু পুরোটা কিন্তু ময়দা নেই, ওর মধ্যে হাফ ময়দা আর হাফ আটা দিয়েছি। আর খুবই হালকা পাতলা করে চানা মশলাটাও বানিয়েছি। তো যাই হোক, যেইটুকুই তেল মশলা খাচ্ছি, এটা কিন্তু আমরা সপ্তাহে 1 দিন বা 2 দিনই এরকম খাই। বাদ বাকি কিন্তু আমরা আরও হালকা খাওয়ারই চেষ্টা করি, কারণ এখন তো দিনকাল খুব একটা ভালো নেই। মানুষের এখন সুস্থ থাকাটাই হলো চ্যালেঞ্জের উপরে দাঁড়িয়েছে। সবার হলো কোলেস্টেরল, হাই প্রেশার, গ্যাস, অ্যাসিড, এসব সমস্যাতেই ভোগে। ওই জন্য সবসময় চেষ্টা করি যেন একটু সুস্থ থাকা যায়। দেখো কিছুক্ষণ টাইম রেখেছি গরম জায়গাতে, তাই কি সুন্দর একটা মানে জাল জাল একটা ভাব এসছে ভেতরটা, পাউরুটির মতো। তো এটাকে এখন একটু ভালো করে মেখে নেব। আর একটু তেল দিয়ে রেখেছিলাম, খুব সুন্দর করে একটু ভালো করে চটকে চটকে মেখে নেব। তাহলে কিন্তু খুব নরম হবে আর সফট হবে নানপুরিটা। আর এটাকে কিন্তু প্লেন নান হিসাবে ব্যবহার করা যায়, মানে বানানো যায়, যেমন করে তাওয়ার মধ্যে বানায় সেভাবে বানালেও কিন্তু খুব ভালো হয়। পরোটার মতো বানানো যায়, আবার পুরির মতো বানানো যায়। তো চলো একটু বড় বড় করে একটু লেচি কেটে এটাকে বানিয়ে নিই। যেমন খুশি তেমন করে বানালেই হবে। আমি আজকে গোল গোল করে বানাবো, লম্বা লম্বা করে বানাবো না। যেহেতু নিধির বাবা লুচি খেতে চাইছিল, তো ভাবছি নানটাকে লুচির শেপে বানিয়ে দেব। তো এরকম বেশ ভালো করে একটু ফোল্ড করে করে উল্টে পাল্টে বেলে নেব, বেলে ভেজে নেব। আর আমার কিন্তু লুচি খেতে দারুণ লাগে, মানে রুটি জাতীয় কিছু খেতে আমার খুব ভালো লাগে, মানে ভাতের থেকে আমার রুটি জাতীয় খাবার বেশি ভালো লাগে।
তো দেখো কি সুন্দর একদম তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠলো। তার মানে কিন্তু বোঝা যাচ্ছে খুব ভালো মতো একদম ময়ান টয়ান খুব ভালো মতো হয়েছে। আর তেলের তাপমাত্রাটাও কিন্তু ভালো মতো একদম আছে, ওই জন্য বেশ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠলো। তো যাই হোক, লুচি করার সঙ্গে সঙ্গে যদি ফুলে ওঠে তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো লুচি টুচি করে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন চলো তোমাদেরকে একটা ভিডিও দেখাই। এই ভিডিওটা হলো বাবা পাঠিয়েছে। আমি বাবাকে বলেছিলাম যে মা যখন বড়ি দেবে তখন আমাকে একটা ভিডিও বানিয়ে পাঠিও, আমি তো থাকতে পারলাম না বড়ি দেওয়ার সময়। তো আবার যখন আমি বাড়িতে যাব তখন যদি সময় সুযোগ হয় বড়ি দেওয়ার, তাহলে আমি তোমাদেরকে ভিডিওটা দেখাবো কিভাবে বড়িটা দেয়। আশা করি অনেকেই জানে, আর যারা জানে না তাদের জন্য বলছি। আর এটা হচ্ছে বিউলির ডালের বড়ি, বিউলির ডাল আর বাড়ির হচ্ছে পাকা চাল কুমড়ো, সেটার হচ্ছে বড়িটা দুর্দান্ত হয় খেতে। আর বাবা মা যেহেতু নিরামিষ খায়, ওই জন্য সারা বছরের বড়ি বানিয়ে রাখে এই সময়টা। আমরাও কিন্তু কেনা বড়ি আর খাই না, এই বড়িটাই কিন্তু আমরা খাই, খেতে সত্যিই খুব ভালো লাগে। তো কি সুন্দর করে দিয়েছে দেখো, ধবধবে পুরো সাদা কাপড়ের উপরে সাদা সাদা বড়ি, দেখতে বেশ ভালো লাগছে। আর দুজন মিলেই কিন্তু দেয়, কারণ মা যেহেতু একটু ব্যথা আছে শরীরে, ওই জন্য বাবা কিন্তু খুব সাহায্য করে মাকে। বাবা সব ডালগুলো হচ্ছে বেটে দেয়, তারপরে ফেটিয়ে দেয়, আর মা এভাবে বড়ি দেয়। হ্যাঁ, সাইকেল কিনতে? চলো 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 চলো, আসো আসো আসো। বাবার মোটর সাইকেল। ও তাই তো, দাদা দোকানে যাচ্ছে। এই তো আমরা চলে এসেছি নিধির জন্য সাইকেল কিনতে। আমার মা, তার মানে নিধির দিদি, নিধির জন্য হচ্ছে টাকা পাঠিয়েছে সাইকেল কেনার জন্য। মা সাইকেলটা গিফট দিতে চাইছিল নিধির জন্মদিনে, তো মার যেন আর তর সইছে না, বলছে যে বড় হয়ে যাচ্ছে, তারপরে স্কুল শুরু হয়ে গেলে সেভাবে সাইকেল চালাতে পারবে না, তুই আজকেই কিনে নিয়ে আয়। তো অ্যাডভান্স জন্মদিনের গিফট। তো এখন চলে এসেছি সাইকেলটা কিনতে, নিধির পছন্দ মতোই কিন্তু নেব। নিধি হচ্ছে ইয়েলো কালার, ব্লু কালার এসব বলছিল, তো দেখি হলুদের মধ্যে যদি কিছু পাই তাহলে নেব। আমরা কিন্তু চেষ্টা করি, মানে আমি আর নিধির বাবা কিন্তু চেষ্টা করি যে ওর জিনিস ওর পছন্দ মতোই নেওয়া হবে, সেটা সাইকেল হোক বা জামা কাপড়। যখন জামা কাপড় কিনতে যাই তখন কিন্তু আমরা মাম্মাকে জিজ্ঞাসা করি, মা তুমি কোন কালারটা নেবে, ওকে অনেক রকম কালার দেখানো হয়, ও যেই কালারটা পছন্দ করে সেই কালারটাই কিন্তু আমরা কিনে দিই। তাহলে কিন্তু ওর মনের মধ্যেও একবার মনে হবে যে বাবা মা, মানে ওর গুরুত্বটাও আমরা প্রাধান্য দিই। তো এইসব ছোট ছোট জিনিসগুলো করলে আমার মনে হয় শিশুরা অনেক বেশি খুশি হয় এবং মা বাবার একদম বাধ্য হয়। তো এই কালারটাও পছন্দ হলো, আর আমি একটু চাইছিলাম একটু আনকমন নিতে, মানে লাল আর পিঙ্কের মধ্যে না। তো দেখা যাক কী নেওয়া যায়। তো নিধির খুব একটা যেন এটা পছন্দ হয়নি, ও বরাবরই বলে যাচ্ছে ইয়েলো কালার ইয়েলো কালার। তো এটা হয়তো পছন্দ হয়েছে কিছুটা হলুদের মধ্যে, হলুদ খুঁজলাম তো হলুদ নেই। হ্যাঁ, তো এটা মনে হচ্ছে পিঙ্ক কালারের থেকে এই গ্রিন কালারটা ওর একটু পছন্দ হয়েছে। ভালো লাগছে তো আম্মা এটা? হ্যাঁ, ভালো লাগছে, এটা নিয়েছি। এই তো সবুজ কালারের সাইকেলটায় নিধির পছন্দ হয়েছে। আমরা এখন টোটোতে উঠে গেছি, আর নিধির বাবা পেছনে স্কুটি নিয়ে আসছে। আর আমি ধরেছি তা হবে না, নিধিকেও ধরতে হবে। ও বলছে, মা সাইকেলটা শক্ত করে ধরে থাকি, নয়তো পড়ে যাবে। আর মেয়েটা যেন খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, মানে আমি যেন ছোটোবেলাটা খুব মিস করছি, আর মনে হচ্ছে যে খুবই তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেটাই স্বাভাবিক। আর নিধি এখন একটু একটু সাইকেল চালানোর চেষ্টা করছে, আর ও কিন্তু ভীষণ খুশি। আর আস্তে আস্তে আমাকে বলছে, মা দিদিকে থ্যাংক ইউ বলবো, থ্যাংক ইউ বলবো। আমি ওকে বলে দিচ্ছি এটা কিন্তু তোমাকে দিদি দিয়েছে এই সাইকেলটা। তো যাই হোক, ভীষণ খুশি। এখন যাব উপরে, আর আমিও একটু চালিয়ে দেখালাম ওকে যে কেমন লাগছে। ভালোই লাগছে, আর কালারটাও কিন্তু খুব পছন্দ হয়েছে, আমারও ভীষণ পছন্দ হয়েছে। কালারটা একটু আনকমন আছে। আর এখন কিন্তু সারাদিনের কাজের মধ্যে আর একটা কাজ আমার অ্যাড হলো, সেটা হচ্ছে নিধিকে প্রত্যেকদিন একটু করে সাইকেল চালাতে নিয়ে যেতে হবে, নয় নিচে নয় ছাদে। আর এখন চলো উপরে উঠে যাই, কারণ নিচে ভীষণ মশা।
আসার সময় নিধির জন্য একটা আইসক্রিম নিয়েছিলাম, কারণ ভীষণ জেদ করছিল একটা দোকানের সামনে না আইসক্রিমের ওই বক্সটা দেখে। ছোটো একটা কিনে দিয়েছি নলেন গুড়ের আইসক্রিম, আর অর্ধেকটা আমরাই খেয়ে নিয়েছিলাম। আর নিধির বাবা এখন এই সাইকেল থেকে সব র্যাপগুলো সব খুলে দিচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো, হাসি খুশি থেকো। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা, দেখা হবে কিন্তু নেক্সট ভিডিও। আর দেখো কি করলো, পুরো আইসক্রিমটা খেয়ে এখন আমাকে বাটিটা দিয়ে গেছে, বলছে মা তুমি খেয়ে নাও। তো যাই হোক, আজকের মতো টাটা।